নমস্কার। 2024 সেপ্টেম্বর 2024 সালের সেপ্টেম্বর মাস কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, রাশি ভিত্তিক ফলাফল, যেটা জ্যোতিষের পরিভাষায় গোচর ফল। ট্রানজিট, গোচর বা সঞ্চারে গ্রহদের কি অবস্থান, সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ফলে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম, সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। কন্যা রাশি কন্যা লগ্ন ন্যাচারাল জুডিয়াকের যেটা 6th হাউস বা ষষ্ঠ ঘর, সাইন ভির্গ। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বুধ। এই বুধ কিন্তু প্রথম 4টে দিন 4th সেপ্টেম্বর পর্যন্ত তাদের একাদশে থাকছে এবং 4th সেপ্টেম্বর বুধ চলে আসছে তাদের দ্বাদশে। এবং এখানে বুধ 23শে সেপ্টেম্বর পর্যন্ত 23rd সেপ্টেম্বর পর্যন্ত বুধ দ্বাদশে থাকছে এবং 23rd সেপ্টেম্বর বুধ চলে আসছে তাদের রাশি লগ্নে। এবং বুধ রাশি লগ্নে চলে আসাটা কিন্তু বেশ একটা কমফর্টেবল হতে চলেছে তাদের জন্য। রাশি লগ্নের অধিপতি বুধ 23rd সেপ্টেম্বর রাশি লগ্নেই সঞ্চার করবে, কিন্তু রাশি লগ্নে অবস্থান করে রয়েছে কেতু পুরো মাস এবং সপ্তমে থাকছে রাহু পুরো মাস। শুক্র তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকছে 18th সেপ্টেম্বর পর্যন্ত। 18ই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকছে এবং 18th সেপ্টেম্বর শুক্র চলে আসবে সেকেন্ড হাউসে এবং সে সেকেন্ডারি লর্ড এবং শুক্র সেখানে সক্ষেত্রস্থ হবে। আর ষষ্ঠে 6th হাউসে থাকছে বক্রগতির শনি পুরো মাস। 9th হাউসে ভাগ্যস্থানে নবমে বৃহস্পতি থাকছে পুরো মাস এবং দশমে হাউস অফ কেরিয়ার বা প্রফেশনের ক্ষেত্রে দশমে থাকছে মঙ্গল পুরো মাসটাই। এবং মঙ্গল কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জন্য একেবারেই শুভ গ্রহ নয়, তৃতীয় এবং অষ্টমের অধিপতি। ফলে এই মঙ্গল কিন্তু তাদের কর্মজীবনকে, কেরিয়ারের ক্ষেত্রে এই মাসে কিছুটা ডিস্টারবেন্স অতি অবশ্যই তৈরি করে দেবে। রবি হচ্ছে তাদের দ্বাদশের অধিপতি এবং এই রবি তাদের দ্বাদশেই থাকছে, 12th হাউসে থাকছে প্রথম 16টা দিন। 16th সেপ্টেম্বর পর্যন্ত রবি থাকছে দ্বাদশে এবং 16th সেপ্টেম্বর রবি চলে আসছে তাদের রাশি লগ্নে। এবং এই যে রাশি লগ্নে যখন রবি চলে আসবে 16th সেপ্টেম্বর, যেখানে কেতুও থাকছে এবং এখানে শুক্রও থাকবে, তখন শুক্র এখানে আরো 2টো দিন থাকছে। 18th সেপ্টেম্বর শুক্রের সঞ্চার সেকেন্ড হাউসে। সুতরাং এই যে ক্ষেত্রটা তৈরি হবে রবি, কেতু এবং শুক্র 16th, 17th, 18th, এই সময়কালটা কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব একটা শুভ একেবারেই বলা যাচ্ছে না। অনেক সময় আমরা দেখতে পাই জীবনে একটা দিন 2টো দিনই কিন্তু মানুষকে এতটাই ডিস্টারবেন্স দিয়ে দেয় যে সেটা অনেক দীর্ঘমেয়াদী তার ফলাফল জাতক জাতিকাকে ভুগতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমি বিশেষ করে বলবো 16th, 17th, 18th অত্যন্ত সতর্কতা প্রয়োজন। আর দশমে যেহেতু মঙ্গল পুরো মাসটাই থাকছে, কর্মজীবনে কর্মক্ষেত্রে যথেষ্ট সতর্কতা এবং সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট কিন্তু এই মাসে বিচক্ষণতার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে বিশেষ শুভ বলা যাচ্ছে না এই মাসে। বিভিন্ন রকমের ব্যথা বেদনা, ব্যাক পেন, স্পন্ডিলোসিস জনিত সমস্যা, যারা ডায়াবেটিক, যাদের ব্লাড সুগার রয়েছে তারা বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন এবং কোথাও কোথাও নিউরো পেন তাদের কিছুটা সমস্যায় ফেলতে পারে এবং চোখের সমস্যা তাদের নানাভাবে বিব্রত করতে পারে। সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র কিন্তু প্রথম সপ্তাহটিতে যথেষ্ট শুভ থাকছে। আয়ের ক্ষেত্র বিশেষ কোনো প্রতিকূল না থাকলেও বিশেষ কোনো ইতিবাচক বা শুভ দিকও এই মাসে থাকছে না। তবে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে বিভিন্ন কারণে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, আউট অফ স্টেশন যাওয়ার প্রয়োজন হতে পারে। কর্মক্ষেত্রে কর্মজীবনে কিছুটা কোনো কারণে তাদের স্থানান্তরে যাওয়ার প্রয়োজন হতে পারে, ট্রান্সফার হয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু
আয়ের ব্যাপারে ব্যয়ের ক্ষেত্রে কিন্তু একটা প্রাবল্য বা চাপ তৈরি হতে পারে। এবং রবি তাদের রাশি লগ্নে সঞ্চার করার পর 16 সেপ্টেম্বরের পর ব্যয়ভাব কিন্তু আরো বিশেষ করে বৃদ্ধি পেতে চলেছে। ব্যয়ের ক্ষেত্রে এই মাসে নানা রকম চাপ প্রাবল্য তৈরি হতে চলেছে। এবং মনে রাখতে হবে, যারা কোনো সরকারি চাকরিতে রয়েছেন, গভর্নমেন্ট সার্ভিসে রয়েছেন, আকস্মিকভাবে কোনো দুর্নাম, অপযশ, সাসপেন্ড হয়ে যাওয়া, অ্যালিগেশন, বিভিন্ন সমস্যা কিন্তু তাদের সরকারি কাজে যারা রয়েছেন সেখানে কিন্তু এই সম্ভাবনা এই মাসে বিশেষভাবে তৈরি হচ্ছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য বলবো বিশেষ কোনো নেতিবাচক দিক এই মাসে থাকছে না। যেটা বিশেষ প্রয়োজন তা হচ্ছে অধ্যাবসায়, পরিশ্রম এবং ধারাবাহিকতা। এবং এই মাসের শেষ সপ্তাহটি স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থীদের জন্য তুলনামূলক বেশ শুভই থাকবে। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন সেখানে একটা হতাশাব্যঞ্জক চিত্র আপনাদের তৈরি হতে পারে, কিন্তু সেটা পরবর্তী মাসে গিয়ে ক্রমশ দেখা যাবে যে একটা পজিটিভ ক্ষেত্র তৈরি হচ্ছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে ব্রেকআপের সম্ভাবনা রয়েছে এবং সেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং, ডিস্টেন্স, দূরত্ব, মতভেদের সম্ভাবনাও কিন্তু এই মাসে থাকছে। অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহে। তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু সময়ের পরিবর্তন হবে, কোয়ালিটি অফ টাইমের পরিবর্তন হবে। রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা অনেকটা পজিটিভ ভাইবগুলো পেতে শুরু করবেন। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে বলবো যে একটা কিন্তু প্রতিকূলতা থাকছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রীর সঙ্গে মতভেদ, গোলযোগ ইত্যাদির সম্ভাবনা থাকছে। এবং এখানে মনে রাখতে হবে যে 18 সেপ্টেম্বর একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে, যেটা কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা টার্ময়েল তৈরি করে দিতে পারে, টার্বুলেন্স তৈরি করে দিতে পারে। এ ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এবং আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে একটা ওঠা নামা, ধারাবাহিকতার অভাব, এই সমস্যাটাও কিন্তু এই মাসের শেষ সপ্তাহে আমরা কিছুটা দেখতে পাবো, এই মাসের শেষ 2টি সপ্তাহে। এবং ব্যয়ের চাপও কিন্তু যথেষ্ট থাকছে। খুব একটা ফেভারেবল বলা যাচ্ছে না এই মাস, তবে 18 সেপ্টেম্বর অনওয়ার্ডস সময় তুলনামূলক ক্রমশ পজিটিভ হতে শুরু করবে। আর ভাগ্যস্থানে যেহেতু বৃহস্পতির অবস্থান রয়েছে সেটাও কিন্তু অনেকটা শুভ ফল দেবে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সময় বিশেষ কোনো প্রতিকূল নয়। এখানে কিন্তু সময়ের ফেভার আপনারা পাবেন। জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে আপনারা বিনিয়োগ করতে পারেন এই মাসে। তবে সেক্ষেত্রে বলবো 18 এর পর অনেক বেশি তুলনামূলক শুভ। সন্তানের স্থান, যারা পেরেন্টস, পিতামাতা, যেখানে সন্তান সম্পর্কে উদ্বেগ, দুশ্চিন্তা খুব সহজাতভাবে হয়ে থাকে, সেখানে বলবো সন্তান স্থান কিন্তু তুলনামূলক শুভ। এবং বিভিন্নভাবে আপনারা এই সময়ের ফেভার অতি অবশ্যই পাবেন। সন্তানের সাফল্য, সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং কোথাও কোথাও সন্তানের বিদেশ যাত্রা এবং দূর যাত্রারও একটা সম্ভাবনা কিন্তু থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, সেখানে কিন্তু এই মাসের শেষ 2টি সপ্তাহ ফেভারে থাকছে না। একটা কোনো অকাম্য পরিস্থিতি, গোলযোগ, অ্যালিগেশন তৈরি হতে পারে। প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক শুভ, তবে স্থানান্তরে যাওয়ার প্রয়োজন হতে পারে। স্থানান্তরে কোনো কারণে আউট অফ স্টেশন বা স্থানান্তরে যাওয়ার প্রয়োজন হতে পারে। আরেকটি ক্ষেত্র যেটা আইনজীবীদের ক্ষেত্রে বলবো, সেখানে বলবো যে এই মাসের শেষ সপ্তাহটি থেকে যারা আইনজীবী, অ্যাডভোকেট, লয়ার, লাস্ট উইক থেকে সময় আপনাদের ফেভারে আসছে, অত্যন্ত ফেভারে আসছে। কারণ বুধ চলে আসছে রাশি লগ্নে এবং শুক্র চলে যাচ্ছে সেকেন্ড হাউসে। লাস্ট উইক থেকে কিন্তু আপনারা আপনাদের বাক্য কুশলতা, আপনাদের পাওয়ার অফ স্পিচ, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সমস্ত ক্ষেত্রে একটা শুভ ফল পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে যারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে রয়েছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন,
যারা এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে 18th এর পর ক্রমশ শুভ এবং 23rd এর পর আরো বেশি করে শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা আর্টিস্ট, শিল্পী, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ ক্রমশ আপনাদের ফেভারে আসতে শুরু করবে। দূরযাত্রারও সম্ভাবনা কিন্তু থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাসটাই সতর্ক থাকতে হবে এবং লাস্ট 2 উইকস তো বিশেষ করে সতর্ক থাকতে হবে। যারা এই মুহূর্তে কোনো জব বা চাকরি ইত্যাদি সন্ধান করছেন, তাদের জন্য 18th এর পর ক্রমশ শুভ। তারা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, তাদের জন্য তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ যথেষ্ট ফেভারেবল। যারা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং নেটওয়ার্কিং এর কাজকর্মের সঙ্গে সংযুক্ত, তাদের জন্য তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ অত্যন্ত শুভ। তবে ব্যয় বাহুল্য থাকবে, ব্যয়ের চাপ থাকবে এবং কোনো রকমের কোনো লিখিত স্টেটমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, পুরো মাসটাই সতর্ক থাকতে হবে। ব্যাড ইনভেস্টমেন্ট, গোলযোগ, মর্যাদাহানি ইত্যাদি সম্ভাবনা থাকছে। এবং যারা কোনো লোন বা ঋণের আওতায় রয়েছেন, তাদের আরো বেশি সতর্কতা প্রয়োজন এই মাসে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য 23rd সেপ্টেম্বরের পর থেকে সময় ক্রমশ শুভ হবে। কিন্তু 23rd এর আগে অবধি যে সময় রয়েছে, যথেষ্ট ধৈর্য, সংযম এবং যে কোনো স্টেটমেন্ট, যে কোনো উক্তি ইত্যাদির ক্ষেত্রে যথেষ্ট ধৈর্য এবং সংযমের কিন্তু প্রয়োজন। আদারওয়াইজ একটা বিশেষ রকমের গোলযোগ এবং বিপন্নতা কিন্তু তৈরি হতে পারে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য, যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, যারা পড়ানোর কাজ করেন, শিক্ষকতার কাজ করেন, যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো এই মাস শুভ। কিন্তু শেষ 2টি সপ্তাহে আপনাদের সতর্ক থাকতে হবে। স্থানান্তরে যাওয়ার প্রয়োজন হতে পারে এবং কর্মক্ষেত্রে একটা কোনো ডিসপিউট, গোলযোগ তৈরি হতে পারে। সর্বাধিক যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাক সংযম এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা সুদূর প্রসারী চিন্তাভাবনার বিশেষ প্রয়োজন রয়েছে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে কয়েকটি রং বা কালার অত্যন্ত শুভ ফল দিতে পারে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা ব্যবহার করতে পারেন। হালকা সবুজ থেকে গাঢ় সবুজ প্রত্যেকটি শেডই আপনাদের জন্য শুভ। লাইট গ্রিন থেকে ডার্ক গ্রিন, বটল গ্রিন, নেভি ব্লু, ডার্ক ব্লু, নীল রঙের যে কোনো শেড আপনাদের জন্য শুভ এবং ঝকঝকে সাদা রং। লাল এবং পিঙ্ক, রেডের যে কোনো শেড, লাল এবং পিঙ্ক, এই রংটাকে আপনাদের বিশেষ পরিহার করে, অ্যাভয়েড করে চলতে হবে অ্যাটলিস্ট এই সেপ্টেম্বর মাসে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে, ইভেন্টফুল থাকছে। তার মধ্যে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এর সঙ্গে সঙ্গে 14 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 23 তারিখ এবং 29 তারিখ। এবং প্রথম সপ্তাহের প্রত্যেকটা ডেটই আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে দশমে কেন্দ্রে 10th হাউসে মঙ্গল অবস্থান করা তাদের ইমোশনাল মাইন্ডে, গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে এবং কর্মক্ষেত্রে কিছু গোলযোগ এবং ডিসকমফর্ট তৈরি হতে পারে। একটা সার্বিক সতর্কতা প্রয়োজন। তবে 23rd সেপ্টেম্বরের পর থেকে আপনারা বিভিন্নভাবে সময়ের ফেভার, দাক্ষিণ্য এবং একটা সাপোর্ট অতি অবশ্যই পাবেন। নমস্কার।